হ্যালো বন্ধুরা, আশা করা যায় সবাই নিজে নিজের জায়গায় খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা এডিনব্রা থেকে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই এই ব্লগের ছোট একটা পার্ট তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, তোমরা সেটাতে অনেক লাইক কমেন্ট করেছো, তো আজকে বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যাঁ, আমরা এই লাস্ট স্যাটারডে গিয়েছিলাম একটা দারুণ একটা জায়গায়, তো সেটারই কিছু কথা তোমাদের সাথে বলতে চলে এলাম। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে টিফিন খাবার সব চটপট করে প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে সামনে বাস পাওয়া যায় আমাদের, তো বাসে করে গেলাম আমরা প্রিন্সেস স্ট্রিট। এবং প্রিন্সেস স্ট্রিটে যখন নামলাম, তারপরে সেখানে আমাদের ওয়েবালি স্টেশন সামনে ছিল, সেখানে চলে গেলাম। কারণ আমরা যদি এখন ওয়েবালি স্টেশনে না যাই তাহলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। বাট সত্যি কথা, আমরা সবাই পৌঁছাতে একটু লেট করেছিলাম, তাই আমাদের ফার্স্ট ট্রেন অলরেডি মিস হয়ে গেছিলো। তাই আমরা ওয়েবালি স্টেশনে গিয়ে টিকিট কাটার পরে জাস্ট আমাদেরকে আরও 1 আওয়ার ওয়েট করতে হলো। ওখানে সবাই চলে এসেছিলো, সৌরভের অন্য বন্ধুরা, কলিগরা যারা আছে এবং তাদের ওয়াইফরাও সবাই। বেশ আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তা করতেই টাইম হয়ে গেল নেক্সট ট্রেন আসার। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে নেক্সট ট্রেন ধরলাম। নেক্সট ট্রেন ধরেই সেখানে বসেই চললো বিভিন্ন রকম আড্ডা গল্প, আর আমার মেয়ের সাথে বাকিদের চেনা পরিচিতি, আমি একটু চিনতাম ওদের, মেয়ের সাথে কথাবার্তা হলো। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই যেখানে উদ্দেশ্যে আমরা যাচ্ছি। চারিপাশটা দেখো, এত সুন্দর মনোরম পরিবেশ, চারিপাশের ওয়েদারের দারুণ। দূর থেকে মনে হচ্ছে পেঁজা তুলোর মেঘগুলো যেন এই বোধহয় মাটিতে ছুঁয়ে পড়বে, এটা দেখে মনে পড়ে যাচ্ছিল। এখন এখানে না হয় কিছু বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সামনে তো দুর্গা পুজো আসছে, এবং এখন ইন্ডিয়াতে তো এইরকমই পেঁজা তুলোর মেঘ নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। বড্ড মিস করব এই বছরের পুজোটা। যাই হোক, তো আজকে ঘুরতে যাওয়ার গল্পে ফিরে আসা যাক। হ্যাঁ, আর খানিকক্ষণ বাদেই আমাদের স্টেশন চলে আসে, মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগলো আসতে। নর্থ বারউইক, হ্যাঁ নর্থ বারউইক বলে একটা স্টেশনে আমরা নামলাম। ঘুরে তাকাও সবাই, ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি স্কটল্যান্ডের ফোর্থ বলে একটা যে জায়গা, তার সুন্দর উপকূলীয় শহর নর্থ বারউইকে। হ্যাঁ, এই নর্থ বারউইকে নেমে দেখো চারিপাশটা দেখতে কি সুন্দর লাগছে না? ঘর বাড়িগুলো যেন সে একদম অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে থরে থরে, দেখতেই বেশ ভাল লাগছে। সামনের দিকে এই গেলাম, অপোজিট দিকে ছিল একটা গল্ফের পার্ক, ওই সাইডে দেখো। আবার সামনের দিকে যখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, তত মনে হচ্ছে যেন সমুদ্রের হালকা একটা আওয়াজ কানের মধ্যে ভেসে আছে। ওই দেখো দূরে নীল সমুদ্র সৈকত, দারুণ লাগছে না দেখতে? অসম্ভব সুন্দর এই সিনারিও, আমি কখনো আগে চোখে দেখিনি, মানে এত কাছ থেকে দেখিনি। দীঘা সমুদ্র, পুরী সমুদ্র আগে দেখা হয়েছে, উপভোগ করেছি, মজা করেছি, ভীষণ সুন্দর লেগেছে, কিন্তু এইরকম নীল সমুদ্র আগে কখনো দেখিনি, তাই এটা আমার প্রথমবার চোখে দেখা। এত সুন্দর একটা শান্ত, চারিপাশে লম্বা লম্বা দেখো বালুকাময় তীর এবং শান্ত সমুদ্র তার মধ্যে ছুটে বেড়াচ্ছে। আর ওই যে দূর দিকে ছোট ছোট দ্বীপ, চারিপাশেই দেখো এখানে অনেক ঘর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশিরভাগ হোটেল। এখানে এসে অনেকজন স্টে করেন, তারা এখানে এই উপভোগ করেন এরকম সুন্দর একটা দৃশ্যকে, যেন অনেকে এখানে স্টে করেন। আবার কেউ এডিনব্রা শহরের মধ্যে থেকেও এখানে ঘুরতে আসেন। যাই হোক, চারিপাশটা অসম্ভব ভালো লাগছিল দেখতে। কিছুক্ষণ আর ওয়েট করার পরেই আমরা সবাই নেমে পড়েছি আনন্দ করি। এই যে এরা ভয় পাচ্ছে, জুতো বীজ এসছে জুতো পরে। আমার মেয়ে তো জল ছাড়তেই চাইছিল না, খুব মজা করেছে। তারপর আমরা সবাই যে মতন মজা ভিডিও ফটোশ্যুট করার পরে আমরা চলে এলাম সামনের যে নর্থ বারউইকে, যে সুন্দর একটা শহর আছে, চারিপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ, সেখানে এসে আমরা সবাই একটু ওয়েট করে এখানকার সব থেকে বিখ্যাত একটা দোকান, নর্থ বারউইক একটা দোকান, সেখানে ফিশ অ্যান্ড চিপস খেলাম। কারণ আমাদের সবার তখন ভীষণ খিদে পাচ্ছিল, তাই ফিশ অ্যান্ড চিপস খেলাম। এই দোকানটা খুব পপুলার এখানকার শুনেছিলাম, তাই। আচ্ছা দেখো, এখানটা ঘুড়ি রয়েছে।
बारिश होगा कि হ্যাঁ নিশ্চয় শুনতে পেলে, এটা হচ্ছে ওয়েদার ক্লক, মানে কখন বৃষ্টি হবে কখন হবে না, কেমন ওয়েদার থাকবে জানি সেইভাবে কিন্তু এই ঘড়িটা তৈরি। আচ্ছা সামনের দিকে আমরা একটু এগিয়ে গেলাম, দেখো এখানে অনেক বোট রয়েছে। হ্যাঁ এই বোটগুলো হচ্ছে স্কটিশ সি বোট সেন্টার রয়েছে পাশেই, সেখান থেকে এটা ভাড়া নেওয়া যায় এবং তার সেটাতে করে ওই যে বললাম দূরের দিকে ওই যে দ্বীপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দ্বীপে তোমরা সবাই যেতেই পারো। কিন্তু আমরা ভয়ে যাইনি, কারণ বাচ্চা ছোট, ওকে সঙ্গে নিয়ে এই ঘন নীল সমুদ্রে যাওয়াটা ঠিক আমরা মনে করিনি, খুব ভয় লাগছিল আমাদের। তাই আমরা এখানে যে বিভিন্ন যে স্পটগুলো তো ওনারা তৈরি করেছেন সেখান থেকে আমরা সমুদ্রকে ভালো করেই বেশ উপভোগ করছিলাম। এই নর্থ সির জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই চারিপাশ থেকে অসম্ভব ঠান্ডা একটা হাওয়া বইছিল। জলে যখন নেমেছিলাম সেটা আমরা ফিলও করেছি, বেশ ঠান্ডা একটা জল। আর দেখো দূরে একটা এখানে দূরবীন দেওয়া রয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ, দূরবীনের ভেতর দিয়ে একটু ফোকাস করার চেষ্টা করেছি আমরা। এটা হচ্ছে ব্যাস রক, এখানে এটা হলো বৃহত্তম উত্তরের গ্রেনেড পাখির কলোনি। যারা পাখি দেখতে খুব ভালোবাসে ওই জায়গায় গেলে কিন্তু দারুণ দারুণ পাখি দেখতে পাওয়া যায়, আমরা দূরবীন দিয়ে যেটুকু দেখেছি। এরপর আমরা জমি একটু খাওয়া দাওয়া হবে এখানে। হ্যাঁ ওকে দিয়ে দাও, ওকে দিয়ে শেষ করে দাও। शुभम को अलग से, ये हमारा वेजिटेरियन है। সৌরভ প্রচুর কাজ করছে, একটু দূরে যাও, একটু খাবার দেখায়। চামচ দিয়ে দাও, এটা দিয়ে দেবো। এটা ভেজ पकौड़ा दिखाओ, पकौड़ा दिखाओ, पकौड़ा गार्ड हो गया, पकौड़ा गार्ड हो गया। हाँ गिर रहा है भाई, बहुत खुश है बंदा। बस লাঞ্চে ছিল চিকেন কষা, চিংড়ির পকোড়া, সাবুর পায়েস, পুদিনার চাটনি, গার্লিক জিরো রাইস আর ছাতুর পরোটা এবং চানা মশলা। তো আমরা কিন্তু জমিয়ে খাবার খেয়েছি, খুব সুন্দর লাগছিল, চারিপাশে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আর খুব সুন্দর একটা কোম্পানি, তো সেখানে এত ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খুব মজা লাগছিল। তারপরে আশেপাশের জায়গাটা আমরা একটুখানি ঘুরে দেখলাম। এই পুরো নীল সমুদ্রটা জুড়েই বিভিন্ন কর্নারে এক একটা করে জিনিস তৈরি হয়ে উঠেছে। তো এখানে একটা ভিজিটিং এরিয়া রয়েছে, এখানে একটু রেস্টুরেন্টও ছিল, এখানে বিভিন্ন রকম জিনিস মানে শপিং মল টাইপের, তো সেটাও আমরা ঘুরে দেখলাম। অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, পারফিউম, বিভিন্ন রকমের সোপ, বিভিন্ন রকমের কাপের সেট, মানে অনেক রকমের যেমন থাকে শোরুমগুলোতে, ও সঙ্গে রেস্টুরেন্ট। এখান থেকে আমার মেয়ে আইসক্রিম খেলো, এত ঠান্ডা বাট সে আইসক্রিমের তো তার জন্য পাগল, সে আইসক্রিম খেলো। আচ্ছা দূরে দেখা একটা ছোট্ট মতো একটা বিচ, এটা নিজেরাই তৈরি করে নেওয়া এরকম একটা শুনলাম, তো ওখানে ছোটো ছোটো বাচ্চারা যারা ওই জলে খেলতে পারছে না ওখানে খেলছে। আরে দেখো মেয়ে মাত্র 3 পাউন্ড দিয়ে এখানে ঘুরেছে 5 মিনিটে। যাই হোক ও খুব আনন্দ পেয়েছে, এটা আমাদেরও খুব মজা লাগছিল দেখে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি খুব তাড়াতাড়ি আবার নিউ জায়গা এক্সপ্লোর করে তার ভিডিও নিয়ে চলে আসবো। আর ব্লগ পছন্দ হলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।